আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে হঠাৎ করে যাচ্ছে এক জায়গায়, দেখতে পাচ্ছি কয় ভ্যান ভাই, কয় ভ্যান নিয়ে আসছে, কয় ভ্যান নিয়ে আসছেন? তিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে দেখতেই পাচ্ছি নয়া বাজার অনেক পাটের প্রসেস করা হচ্ছে। দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো একটা করে বান্ডিল কত টাকা করে শ্রমিককে দিতে হয় সেটা আমরা জেনে নেব ইনশাল্লাহ। তো দেখি এখানে 3 থেকে 4 জন বা 5 জন আছে। ভাই এক এক বান্ডিলে কত পান বড় ভাই? থাকে না? ও, আর আপনারা কত পান মানে এক বান্ডিল করলে? 50 কেজি লোড তৈরি হচ্ছে। তো আজকে 11ই মার্চ 2026 রোজ বুধবার। আমি আসছিলাম নয়া বাজারে রসুনের ভিডিও করতে। তো আমরা পাট দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, বাংলাদেশে যে পাটের পরিস্থিতি সেটা আপনারা জানেন যে সর্বোচ্চ 5200, 5250 বা 5300 টাকা পর্যন্ত বাজার আছে। তো প্রিয় দর্শক, আজকে আমরা অনেক কমেন্ট পেয়েছি। আমরা সেই কমেন্ট অনুযায়ী আজকে কথা বলবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। এই কমেন্টটা যদি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন যাওয়া যাক, আজকের কমেন্ট একটু দেখি। সো লেটস গো। তো প্রিয় দর্শক, আমরা কমেন্টে চলে আসলাম। আজকে কমেন্ট ভালো ভালো কমেন্ট পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধৈর্য ধরতে হবে ভাইয়া, ঈদের পর ইনশাল্লাহ আগের অবস্থায় ফিরে আসবে। আল্লাহ ধৈর্যকারীদের সঙ্গে রয়েছে। অবশ্যই দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ কোথায় রাখে এখন। এখানে একটি বড় ভাই লিখেছে, থ্যাংকস ফর নিউজ ফ্রম ফরিদপুর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট ব্রো। প্রিয় দর্শক, আরেকটি ভাই কমেন্ট করেছে, আমাদের ফরিদপুর বোয়ালমারি পাটের ব্যাপারী যত স্টক পার্টি ছিল 2-1 দিনের ভিতর সব পাট বিক্রি করে দিছে। পাট পেয়ে মিল মালিকরা খুব খুশি। অবশ্যই মিল মালিকরা তো অবশ্যই খুশি হবেই, সুযোগের সদ্ব্যবহার করতেছে। এখন উপরওয়ালা জানে, দেখা যাক শেষ পর্যায়ে কোথায় জানে। হয়তো মিল মালিক ভাইরা আমাকে অনেকে হয়তো বকতে পারেন, আসলে বকা না ভাই, আসলে ছোটো ছোটো ব্যবসায়িক বা যারা কৃষক তারা চাচ্ছে ভালো কিছু হোক। তো ভাই আপনার দোয়া করি সবারই লাভ হোক, সেই সাথে কৃষকেরও যেন লাভ হয় এটা দোয়া করি। আর দেশের বাইরে পাট যদি রপ্তানি হতো তাহলে সবার জন্যই ভালো হতো। এখানে একটি ভাই লেখছে, আসসালামু আলাইকুম খায়রুল ভাই, মিল মালিকরা যুদ্ধের কথা বলে সবার থেকে পাট হাতিয়ে নিচ্ছে। পাট স্টকদের বলবো একটু ধৈর্য ধরে থাকুন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ যেন সবারই মুখে হাসি ফোটাক। এখানে একটি ভাই কমেন্ট করেছে, খায়রুল ভাই বাংলাদেশের প্রত্যেকটি মিল মালিক চালু পাটকলের হাতে প্রচুর পরিমাণে অর্ডার আছে। কোন পর্যন্ত মিল মালিকদের মধ্যে পাট কেনাকাটা তুমুল প্রতিযোগিতা শুরু হয় নাই। ঈদের পর মিল মালিকদের মধ্যে পাট কেনার প্রতিযোগিতা তাড়াহুড়া শুরু হবে, যেহেতু অনেক বিক্রি হয়ে গেছে। এটা একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলছেন ভাই, তো খুব সুন্দর, থ্যাংক ইউ। এক বড় ভাই আমাকে খুব বড় একটি কমেন্ট করেছে, এই অংশ আর একটা অংশ আছে, আপনারা এই কমেন্টটা একটু মনোযোগ দিয়ে পড়ে বা ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো আপনাদের কাজে আসবে। খায়রুল ভাই, পাটের বাজার নিয়ে মিল মালিকরা যতই কারসাজি করুক, পাটের যে মিলগুলো ভারতে বন্ধ আছে, আন্তর্জাতিকভাবে পাট পণ্যের চাহিদা তা ভারত বেশিরভাগ পূরণ করত। ভারত যে সকল আন্তর্জাতিক অর্ডার গ্রহণ করতে পারেনি তাদের অভাবে ওই সকল অর্ডার বাংলাদেশ জুট মিলগুলো গ্রহণ করেছে। এই অর্ডারগুলো পণ্য তৈরি করতে ব্যাপক পাট লাগবে। বাংলাদেশের কৃষক ও ব্যবসায়িক যদি ধৈর্য ধরে পাট বিক্রি করে তাহলে পাটের ন্যায্য দাম পাবে। এটা এতদিন প্রকাশ করতে চায়নি, তারপরেও মিল মালিকদের আচরণ আর ব্যবসায়ীদের তাড়াহুড়া করে বেচার বিক্রি তাড়াহুড়া করে বেচা বিক্রি এইটা বর্তমান পাটের বাজার 2 থেকে 300 টাকা কমিয়ে দিয়েছে। আসলে পাটের দাম কমে নাই, ঈদের আগের কৃষক ও ব্যবসায়ীদের টাকার প্রয়োজন থাক, তাদের ঘরে থাকা কিছু পাট তাড়াহুড়া করে বিক্রি করায় এই দামের কমতি দেখা যায়। সেটা যদি তাদের পাট বিক্রি নিয়ে তাড়াহুড়া করে তাহলে মিল মালিকদের তো সুযোগ নেবে। মিল মালিকরা হিসাব করে কোন ব্যবসায়ী কখন টাকা লাগবে। এরপরে বলছে যে এবং তারা কোনো কাজে ওই টাকা খাটাবে সেই হিসাব করে। আর আমি যে মিল মালিক গ্রহণ করে, অনেক মিল আছে যে তাদের মূলধন অনেক কম, অনেক মিল আছে
তারা ব্যাংকে অনেক লোন আছে, সব কিছু মিলিয়ে কোনো রকম করে মিল চালায়। 2-3 দিনের মাল কিনে এদিক ব্যবসায়ীরা তাড়াহুড়া করলে তারা পাটের দাম পাবে না। শেষ কথা বলি, ভারত থেকে অর্ডারগুলো ক্যান্সেল হয়েছে। এই অর্ডারগুলো বাংলাদেশ মিল মালিকরা গ্রহণ করেছে, তাতে প্রচুর পাট লাগবে। এই বিষয়ে সকল ব্যবসায়ী ভাইয়ের মাথা রাখা উচিত। আর তাড়াহুড়া করে যদি বিক্রি করে তা কয়েকটা দিন হয়তো বাজার কম থাকবে, তারপর পাট কমে যাবে। আর পাট কমে গেলে বেশি দাম দিয়ে পাট কিনতে হবে। ব্যবসায়ীদের লাগবে ধৈর্যশীল দৃষ্টিভঙ্গি আর কিছু না, তাহলে বাজার নিয়ে চিল্লাচিল্লি করতে হবে না। আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ। লেখা আপসের কারণে কিছু বানান ভুল হয়, মাফ করবেন। ভাই, আপনি এত সুন্দর একটা কমেন্ট করেছেন, আপনার কোনো ভুল নাই। যদিও অনেক লেখা পড়ার জন্য একটু কষ্টকর হচ্ছে, সমস্যা নাই। আমারও পড়তে অনেক একটু সমস্যা হয়েছে, তারপরেও খুশি আলহামদুলিল্লাহ। ভাই, খুবই সুন্দর একটা কমেন্ট করেছেন। যারা ভাই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টটা একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন, তাহলে হয়তো আপনাদের জন্য একটু হলেও উপকারে আসবে। সো দেখি ভাই আর কে কোন ভাই কমেন্ট করেছে। এখানে একটি ভাই কমেন্ট করছে, ভারতের কাছ থেকে পেট্রোল, ডিজেল, অকটেল সব অন্যান্য জ্বালানি সরবরাহ করায় চুক্তি হয়েছে। এর পাশাপাশি কিছু পাট দেওয়ার চুক্তি কথা চলছে এবং কিছু পাট দেওয়ার চুক্তি হয়ে যাবে। যদিও বাংলাদেশ মিল চলার মতো পাট নেই, তারপরও ভারতের সম্মানে প্রকাশ হোক কিছু পাট দিবি, কোনো সন্দেহ নাই। হয়তোবা খবরে আসবে না, কিন্তু কাজ কিন্তু হয়ে যাবে 100%। খুব সুন্দর একটি কমেন্ট করেছে ভাই, ধন্যবাদ। আরেকটা ভাই লিখেছে, যুদ্ধ কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে। তো দেখা যাক, যুদ্ধের কারণেই যদি কম হয়, এখন দেখা যাক কত কম হয় সেটাই দেখার এখন অপেক্ষায়। এখানে একটি ভাই কমেন্ট করছে, নতুন করে ভারতে পাটের দাম 11,200 কুইন্টাল। আসলে যেই দামটা আপনি দিচ্ছেন ভাই, আসলে এই দামটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা মেনে নিলাম না আমি। জাস্ট তারপরে দিলাম, আপনি দিয়েছেন জাস্টেই, কিন্তু আমি মেনে নিলাম না। কারণ ইন্ডিয়াতে যদি পাটের দাম এই ধরনের কুইন্টাল হয়, তাহলে অবশ্যই 100% ইনশাল্লাহ জানবো। তো প্রিয় দর্শক, আপনারা বিভিন্ন কমেন্ট দেখলেন, তো মাশাল্লাহ। এখন আপনাদের দেখাবো যে আজকে 150 মণ পাট কত করে বিক্রি হয়েছে। আজকে 6টা ভ্যান, অর্থাৎ 150 মণ প্রায় পাট, সেটাই কিন্তু এখন দেখাবো আপনাদের। আছে একটু কষ্ট করে দেখুন। আজকে হঠাৎ করে যাচ্ছে এক জায়গায়, দেখতে পাচ্ছি কয় ভ্যান ভাই, কয় ভ্যান নিয়ে আসছে? 3 পাটের যে বাজার কম বেশ হচ্ছে, এখন বর্তমানে পাট সারি দিয়ে আমরা রসুনের ব্যবসা নেব। ও, তার মানে পাট ছেড়ে দিয়ে রসুন শুরু করবেন? কত করে দিচ্ছেন তাহলে আজকে? আজকে বেচতেছেন কত করে? 5200 টাকা না? হাই রে, 5400 টাকা 5500 টাকা পাট রে ভাই। রসুন কিন্তু বাজারে সে উঠতেছে ভাই। তো মাশাল্লাহ, আমরা রাস্তায় দেখে ভালো লাগলো। 6টা ভ্যান, সব মোট কয় মণ আছে? প্রায় একবার 150 মণ। তা রসুনে শুরু করতেছেন কবে ইনশাল্লাহ? আজ 9 বাজার যা হয়েছে ভাই, ইতিহাস গোটা বাজার রসুন, মানে এত পরিমাণ রসুন আমদানি হয়েছে। তো যাক ভাই, ইনশাল্লাহ আবার দেখা হবে সামনের বছর, তাই না ভাই? আচ্ছা, আসসালামু আলাইকুম।